হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো এই মানুষটাকে, মানে মিঠুন চক্রবর্তী, মিঠুনদার কথা বলছি। এই মানুষটাকে না আর কেউ আটকাতে পারবে না। এনার যত বয়স হচ্ছে, এনার থল প্রসেস, এনার চিন্তাভাবনায় কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তীর আপকামিং সিনেমা, যেটা শ্রীমান ও শ্রীমতী, যেখানে আমরা প্রথমবারের মতন কিন্তু অঞ্জন স্যারকে এবং মিঠুনদাকে কিন্তু একসঙ্গে একটা বড় স্ক্রিনে, কিন্তু বিগ স্ক্রিনে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। এখান থেকে কিন্তু একটা আলাদা ভাইবস কাজ করছে। এবং আজকে যেটা পোস্টারটা, যেটা শ্রীমান ও শ্রীমতীর আজকে একটা পোস্টার রিলিজ করেছে, যেখানে একজন জাজ বসে রয়েছে, কিন্তু উনি কি এখনো পর্যন্ত কিন্তু কোনো মুখ দেয়নি। ওনার এত অবধি যে ছবিটা দিয়েছে, এবং তার পাশে কিন্তু যে সম্পর্ক ভেঙে যাচ্ছে, লাভের যে হাত, যে সেফটা, সেটা ভেঙে যাচ্ছে, দুজনে আবার জোড়া লাগাচ্ছে। ওই জায়গাটা কিন্তু আমার কিন্তু সত্যি কথা বলতে দারুণ লেগেছে। কিন্তু ওটা দেখতে দেখতে সাট করে আমার মাথায় একটা মানে ভাবনাটা এসে গেল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা মানে ঠিকঠাকভাবে আপনারা যদি খেয়াল করে দেখেন বা চিন্তা করে দেখেন, যার সময় ভিডিও চলাকালীন আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। আপনারা মিঠুনদার মোটামুটি প্রজাপতি বইটা দেখেছেন। আচ্ছা, প্রজাপতি বইটার কি গল্প ছিল? বাবা ছেলের একটা সুসম্পর্ক, একটা কি করছে, একটা সমাজকে কিন্তু বার্তা দিচ্ছে। নেক্সট আপনারা এই যে সন্তান মুভিটা আপনারা নিশ্চয়ই দেখবেন। সন্তান মুভিটা, যেটাই ডিসেম্বর মাসে 20 তারিখে মুক্তি পাচ্ছে, বাবা ছেলের গল্প। কিন্তু এখানে কিন্তু সুসম্পর্ক না, এখানে কিন্তু কুসম্পর্ক, একটা দূর সম্পর্ক। সেই সম্পর্কটাকে নিয়েও কিন্তু একটা সমাজকে কিন্তু বার্তা দিচ্ছে মিঠুনদা। ভেবে দেখুন। এরপরে আবার শ্রীমান ও শ্রীমতী, এখানে কিন্তু একটা প্রেম, একটা ভালোবাসা কিভাবে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এই পুরো গল্পটাকে নিয়ে কিন্তু শ্রীমান ও শ্রীমতী কিন্তু তৈরি হচ্ছে। আপনারা বুঝতেই পেরে গেছে আমি এর আগে শ্রীমান ও শ্রীমতীর কি গল্প হতে চলেছে, এটা আমি আগে বারবার বলেছি। আর আপনারা যদি পোস্টারটা যদি ভালোভাবে দেখেন, আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন। তাহলে ভেবে দেখুন, সমাজকে কিন্তু মিঠুনদা কিন্তু বারবার 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 কিন্তু তার নিজের শিল্প দিয়ে কিন্তু বার্তা দিচ্ছে। তাহলে আমি বলবো মিঠুনদা এই সময় যে বইটা করছে, যে বইগুলো করছে, এই বইগুলো কিন্তু একটা আলাদা ধরনের বই। আচ্ছা, আপনারা শাস্ত্রী মুভিটা দেখেছেন? শাস্ত্রীটা ভেবে দেখুন, সমাজকে কিন্তু বার্তা দিচ্ছে। ভণ্ড জ্যোতিষী, ভালো জ্যোতিষী, যেটা সোমদার ক্যারেক্টার ছিল, সব মিলিয়ে কিন্তু শাস্ত্রী হয়েছিল। তাহলে এখান থাকতে বুঝতে পারছি যে মিঠুনদা কিন্তু একটা আলাদা লেভেলের কিন্তু খেলছে। সেটা যারা বুঝতে পারছে পারছে, আর যারা বুঝতে পারছে না তারা বুঝতে পারছে না, কিচ্ছু করার নেই, তাই না? তো এইটুখানি বলছি যে বইগুলো হয়তো অনেকে বলবে যে এইটা পারিবারিক বই বা ফ্যামিলি ড্রামা, অনেকে বলবে। তো আমার কাছে কথা হচ্ছে যে ফ্যামিলি ড্রামা হোক আর যাই হোক, তার মধ্যে যদি মেসেজ যদি ভালো থাকে, তাহলে কিন্তু আমার কাছে, অডিয়েন্সের কাছে সব কিছু ভালো। অনেকে শাস্ত্রী মুভিটাকে হয়তো অনেকে খারাপ বলেছে, আমি পাবলিক রিভিউ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে কত ভালো বলেছে, মানুষের কতটা পছন্দ হয়েছে, কতটা রেটিং দিয়েছে। আগে দর্শক, আমার কাছে এটাই সব থেকে বড় কথা। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শ্রীমান ও ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, শ্রীমান ও শ্রীমতী মুক্তি পাচ্ছে 1লা বৈশাখে। অবশ্যই আপনারা দেখবেন, আমিও দেখব, ব্যাপক লেভেলে আনন্দ করব। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।